ইসলাম মাদানী, তারপরে যে বড় বড় আলেমদেরকে রাতের অন্ধকারে গুলি করেছে, গ্রেফতার করেছে এবং জামাতের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে আপনার রাষ্ট্রদ্রোহের মামলায়। রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। এই যে ফাঁসিতে ঝুলানোর একটা অফিসার করেছে, এই অফিসারের বিচার চাইতে গেলেও তো ওরা রাজপথে আজকে থাকার কথা। আজকে তো শেখ হাসিনা নাই, আজকে তো কেউ ঘুম করবে না, আজকে তো কেউ নিষেধ করছে না, তাহলে এরা কেন রাস্তায় নাই? এরা কি আবারও যে শেখ হাসিনার মতো আরেকবার ফেসিস জন্ম দেওয়ার জন্য ওরা কি ক্ষমতার লোভে লালসায় মানে কি করছে? এরা বিএনপি কি করছে? আমি বলি বিএনপি এবং জামাত এবং ছাত্র শিবিরের একটা স্লোগান, আওয়ামী লীগের একটা স্লোগান আছে, একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর। এটা হচ্ছে ছাত্রলীগের স্লোগান। আমি বলি শিবিরকে এই স্লোগান ধারণ করার জন্য বলবো, একটা ছাত্রলীগ দল ধৈরা ধৈরা বিচার কর। এখন বিচার না করে তোমরা কি আঙ্গুল চুষো? ভাই আঙ্গুল চুষো, আসো না, বিচার করো না। এখন বলবা ক্ষমতায় গিয়া বিচার করি, আরে ক্ষমতায় গিয়া বিচার করলে তো আরো উল্টা প্রশ্নবিদ্ধ হইবা। তার চেয়ে বরং এখন সুযোগে সব ব্যবহার করো না কেন তোমরা? ভাই আমরা তো আছি রাজপথে, এই রাজপথে তোমরা যারা নির্যাতনের শিকার হয়েছ, যারা দাড়ি মুছ রাখতে পারো নাই, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারো নাই, আর নিজেরা বলো আমি ভাই দলকে বাঁচাতে গিয়ে দলের সাথে আমাকে ছাত্রলীগ শাস্তি হয়েছে, আমাকে যুবলীগ শাস্তি হয়েছে। তোমরা কি সেই যুবলীগ, সেই ছাত্রলীগ, সেই আওয়ামী লীগ যে তোমরা সেজে বুঝে এখন আবার সেই ছাত্র শিবিরে গিয়া ছাত্র শিবিরের নাম ধারণ করে আবার আওয়ামী লীগ আসলে বলবা ভাই আমি তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, এই জন্য আমাকে আবার সেই ছাত্রলীগ না সরি ছাত্র শিবির আপনার জামাত বিএনপি ছাত্রদল আমাকে শাস্তি হয়েছে, এটাই বলবো তোমরা? আরে ভাই ওরা তো ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়, যারা রূপ পাল্টায় ওরা দেশের জন্য কি দিবে? এখন সত্যিকার অর্থে দেশের সাথে দেশের মানুষের জন্য চিন্তা করে যদি তোমরা ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগের নাম লিখিয়ে থাকো, তাহলে তোমরা আজকে রাজপথে নেমে আওয়ামী লীগের ফাঁসির দাবি চেয়ে এবং এই জুলাই বিপ্লবে যারা হত্যাকাণ্ড করেছে, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা হুকুমদাতা, তাদের বিচার চেয়ে, আলেম ওলামাদের গুলি করা তাদের বিচার চেয়ে তোমরা আজকে রাজপথে নেমে তাদের বিচার নিশ্চিত করো। তাহলে আমি বুঝবো দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের কল্যাণে, দেশের সার্বভৌম রক্ষার জন্য তোমরা এই কাজ করেছ। আর তোমরা যদি রাজপথে না আসো, ক্ষমতার দম্ভে তোমার লালসায় মেতে থাকো, তাহলে আমি বুঝবো যে এরা আওয়ামী লীগ যে আবার ফিরে আসে, এরা ছাত্রলীগে যুক্ত হয়ে বলবে ভাই পিঠ বাঁচাতে আমি পথ না নিয়ে ছাত্রলীগে শিবিরে ছিলাম, এটাই বলবে এরা। আমি বলতে চাই না আপনাদেরকে ভাই, কিন্তু সময় থাকতে আপনারা মানুষ হন, এই বিচারের জন্য আমাদের সাথে এই জুলাই মঞ্চের সাথে গণজাগরণ মঞ্চ করা নিরাপরাধ মানুষদেরকে, আলেমদেরকে, ওলামাদেরকে, দেশ নেতাদেরকে, বিএনপি নেতাদেরকে ফাঁসি দিচ্ছে না? সাকা চৌধুরী বিএনপির এক হেভিওয়েট নেতা, তাকে ফাঁসি দিচ্ছে না? দিচ্ছে তো। নিজামীকে জামাতের আমিররা ফাঁসি দিছে না? ফাঁসি দিছে তো। তাহলে ভাই তোমাদেরকে মায়া কান্না হয় না? তাদের জন্য মন কাঁদে না? আরে ভাই নিজামের পরিবার কি করে? সাকা চৌধুরীর পরিবার করে। ওমা ওই যে কি বলে না, ওম্মা নাকি একটা ওই যে সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের। তুমি কি করো ভাই? তুমি কি করো? নিজে আয়না করেছিল, নিজে আয়না করেছিলেন এই 5-8 দালালদের সাথে। ভাই ওরা দিন শেষে বলবে কি পিঠ বাঁচাতে আমাকে শিবিরের নাম লেখাতে হয়েছে।